করেছেন, আমি যে মার্কেটে ব্যবসা করি সেখানে অনেক সময় লোকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে মিলাদ করে থাকে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। মিলাদ করা, মিলাদ মানে জন্মবার্ষিকী। তো জন্মবার্ষিকী করা আবার কি? আমি কখনো মিলাদে যাই না, কিন্তু মিলাদের আয়োজনকারীরা মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেন। এমতো অবস্থায় সে প্যাকেট থেকে কিছু খাওয়া কি জায়েজ হবে? আপনি সেসব বিদাতে, কুসংস্কারে, পাপের কাজে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি নামছে, গজব নামছে, সেখানে হাজির হবেন না। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, উপদেশ আসার পরে জালেমদের সাথে কখনো বসিও না। যেখানে পাপ হচ্ছে, সে শিরকের পাপ হোক, বিদাতের পাপ হোক, মাজার হোক, আস্তানা হোক, বেদাতি খানকা হোক, আর মিলাদের বিদাতি মাহফিল হোক, আর তার অন্যান্য অশ্লীলতা হোক, নোংরামি হোক, অবাধ মেলামেশা হোক, জালেমদের সাথে বসিও না। যেখানে পাপ হয়, পাপীরা হচ্ছে জালেম, আর জালেমদের সাথে আল্লাহ বসতে নিষেধ করেছেন, কারণ আল্লাহর উপদেশ, ওহীর বিধান নেমে এসেছে। আল্লাহ রাব্বুল যেন ওহীর বিধানকে আঁকড়ে ধরার তৌফিক দান করে। তো বসবেন না। কিন্তু অনেক সময় আশেপাশে দোকানপাট করছেন, ওই মার্কেটে আছেন, মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিয়েছে। যখন পাঠিয়ে দিয়েছে, এই খাবার এমন খাবার নয় যে যেটা দেবদেবীর জন্য উৎসর্গ করা হয়। যদি দেবদেবীর জন্য উৎসর্গ করা হইতো, আল্লাহ ছাড়া অন্যের জন্য, তাহলে সেটা হারাম হতো, সেটা হারাম হতো। কিন্তু এটা বিদআতের সাথে সম্পর্কিত খাবার, এই খাবার নিজে থেকে খেতে যাবেন না। যদি দাওয়াত দেয় তো যাবেন না, কারণ সেখানে বাতিলের সাথে, গুনার সাথে সহযোগিতা করা হবে। কিন্তু যদি আপনার কাছে, আপনার বাসাতে পাঠিয়ে দেয় অথবা আপনার দোকানে পাঠিয়ে দেয়, তো সেটা ফেলবেন না, সেটা খেয়ে নেবেন অথবা কাউকে খাওয়িয়ে দেবেন।